This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর রয়েছে প্রথমেই বিগ ওয়ালে দেখাবো পাঁচ কথার দুটো ইস্যু প্রথম ইস্যু পাঁচ কথার প্রথম ইস্যু শিক্ষামন্ত্রীর অফিস ঘেরাও চাকরিহারাদের ছবি দেখাবো আপনাদের পাঁচ কথায় ইস্যু দুই জঙ্গি সাফাই অভিযান ভূস্বর্গে ডিটেইল দেখাবো আপনাদের পাঁচ কথায় তবে আজ শুরুতেই বিকাশ ভবনে আপনাদের নিয়ে যাব বিকাশ ভবন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অফিস আর সেই অফিস চত্বরে ঘেরাও অবস্থান চালাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি দেওয়ার পর বলা যায় যে রাজ্য প্রশাসন এবং চাকরিহারাদের মধ্যে সিজ ফায়ার পর্ব চলছিল আজ সংঘর্ষ বিরতি দেখলাম আমরা শুধু তাই নয় বাস্তবিক সংঘর্ষও হয়ে গেল চাকরিহারাদের মারধর তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং তার বাহিনীর দাঁড়িয়ে দেখলো পুলিশ আমি এসেছিলাম অন্য কাজে তারপরেও তুমি যখন জোর দেখাবে তাহলে আমরাও জোর দেখাতে যাব কোর্টে যাও তো পেছন থেকে কথা বলে কি করতে চাইছো কি বোঝাতে চাইছো তোমরা আমার গাড়ির সামনে বসে পড়ে তুমি পেয়ে যাবে না চাকরি রাজ্য সরকার পারবে আমাদের চাকরিটাকে ফিরিয়ে আনতে রাজ্য সরকার আমার গাড়ির সামনে বসে থাকবে তো তেড়ে যাচ্ছে যোগ্য শিক্ষকদের হেলমেট দিয়ে মারার চেষ্টা এবং সব্যসাচী দত্ত উপস্থিতিতেই কিন্তু এভাবে মারধর করা হচ্ছে যোগ্য শিক্ষকদের এভাবে কিন্তু মারধর করা হচ্ছে যোগ্য শিক্ষকদের আমরা দেখতে পাচ্ছি এবার কারা যারা এভাবে মারধর করছেন নিজে কিন্তু তুলে ফেলছেন নিজে কিন্তু তুলে সরিয়ে দিচ্ছেন এক একজনকে মারধর করা হচ্ছে সব্যসাচী দত্তর অনুগামীরা তারা মারধর করছে লাথি মারছেন সব্যসাচী দত্তর অনুগামীরা তারা শিক্ষকদের লাথি মারছেন এবং মারধর করা হচ্ছে দেখাবো যেমনি চার পায়া তার তেমনি মুকুর এখন একটাও লোক নেই দেখুন একটা লোককেও আপনারা টেনে এনেও মিডিয়া সরাতে পারবেন না কেন আবার রাস্তায় নামলেন চাকরিহারা শিক্ষকরা কেন শিক্ষামন্ত্রীর অফিস ঘেরাও করলেন চাকরিহারারা বিকাশ ভবনে ঘেরাওয়ের মধ্যেই জানিয়েছেন তাদের যুক্তি ঘেরাও চলবে বলে দিয়েছেন সে কথাও 1.5 মাস হতে চলল ঘুম উড়েছে হাই স্কুলের শিক্ষাকর্মীদের 7 এপ্রিল প্রায় 26,000 স্কুল শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট স্কুল ও স্কুল ছাত্রদের ঢাল করে 17 এপ্রিল শীর্ষ আদালতে আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ সেই মামলা শুনে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের স্কুলে যাওয়ার সুযোগ 31 মের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞাপন বের করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ এখনো পর্যন্ত নিয়োগ পরীক্ষায় বিজ্ঞাপন বেরোয়নি সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য ও এসএসসি রাজ্য ও এসএসসির সেই আবেদনের শুনানি এখনো হয়নি
ক্ষুব্ধ চাকরিহারা শিক্ষকরা আবার রাস্তায়, এবার বিকাশ ভবন অভিযান। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে শিক্ষা দপ্তরের সচিব, অফিসাররা বিকাশ ভবনেই বসেন। গেট ভেঙে ঢুকে সেখানেই ঘেরাও অভিযান। সরাসরি রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের। কিছুই না, এটা টেলার। মুখ্যমন্ত্রী নবান্নের 14 তলার গেট ভাঙবো আমরা, মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে সরাবো। মাননীয় মুখ্যমন্ত্রী, যোগ্যদের চাকরি বাঁচান। আপনার চেয়ার নেই, ওই চেয়ারে বসবে এই 26,000-এর কেউ। আপনাকে বলে দিলাম, পরিষ্কার চ্যালেঞ্জ। পাকা চাকরি ফেরত পেতে চাই, স্লোগান চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। আমরা লাগাতার এখানে বিক্ষোভ জানাচ্ছি। বিকাশ ভবনের ভেতরে যেসব আধিকারিকরা রয়েছেন তাদের দুর্নীতির কারণেই তো আমার চাকরিটা গেছে। এটা তো একটা দুর্নীতির আতুরঘর হয়ে গেছে। তারা আমাদেরকে না জানিয়ে তারা রিভিউ পিটিশন করে দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও যখন জানতে পারলাম পরীক্ষার প্রস্তুতি, তখন আমরা আবার অবস্থান করলাম। কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও আমাদের সঙ্গে কোনো রকম কমিউনিকেট করা হয়নি। একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি করে বলতে পারেন যে দুর্নীতি যারা করেছে তাদেরকেও অনারিয়াম দেওয়া হবে? এটা কখনো হতে পারে? জঙ্গলমহল থেকে এসেছি আমরা আদিবাসী সম্প্রদায়। আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে মানুষ হয়েছে, চাকরি পেয়েছি। আমরা কি মা যাবো? আমার মা ভাত তৈরি করে, যে হাড়িয়া তৈরি করে ওই বিক্রি করে আমাকে মুখ পড়িয়েছে। গরু ছাগল বিক্রি করে আমি বিএড করেছি। এসএসসি ভবনের সামনে ধর্নায় বিপাকে পড়ে গিয়েছিল রাজ্য প্রশাসন। এবার আরও ওজনদার অফিস চত্বরে বিক্ষোভের স্রোত পৌঁছে গেল। সুমন রঞ্জিত, সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা। চাকরিহারাদের পাশে বিজেপি, আন্দোলনে পুরোপুরি সমর্থন। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, দেখুন। চাকরিকে যে তারা আন্দোলন তো করবেই। এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন, কোনো রাজনৈতিক আন্দোলন নয়। যাদের মেধা প্রতারিত হয়েছে, যাদের মেধাকে প্রতারণা করে আলু পটলের মতো চাকরি বিক্রি করে সবাইকে এক পংক্তিতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যাদের জীবন যৌবন লুট করেছে, যাদের জীবন থেকে 8 বছর চুরি করেছে তৃণমূল কংগ্রেস, তো স্বাভাবিকভাবেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই বিক্ষোভে যদি কেউ গিয়ে ঘৃতাহুতি দেন এবং তারপরে আন্দোলনরত যাদের সর্বনাশ করেছে সরকার, তাদের শারীরিক নিগ্রহ করে, তাদের আক্রমণ করে, সাংবাদিকরা মার খায় সেখানে কভার করতে গিয়ে, তাহলে বুঝে যাচ্ছে এরা যে গণতান্ত্রিক ব্যবস্থা কোনখানে আছে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, চাকরিহারারা তারা আবার রাস্তায় নেমেছেন। চাকরি চাই, বিকাশ ভবন ঘেরাও অভিযান আমরা দেখেছি। আজকে ধুন্ধুমার কাণ্ড হয়েছে। সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা তারা এসে রীতিমতো ফেলে তাদেরকে পেটায়, সেই অভিযোগও সামনে এসেছে। ছবি দেখেছি আমরা। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে ঘর, সেই ঘর ঘেরাও করা হয়েছে। এবং এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন চাকরিহারা শিক্ষকরা। এর আগেও সে ছবি আপনাদেরকে দেখিয়েছি আমরা। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, জানবো এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি, এই মুহূর্তের ছবি কি। কৌস্তব, কৌস্তবের সঙ্গে আমরা কথা বলছি। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে দিই, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আজকের দিনের অন্যতম বড় ছবি, যেখানে চাকরিহারারা তারা আবারও আন্দোলন করতে যান। বিকাশ ভবন ঘেরাও অভিযান তাদেরকে চলছিল এবং সেই সময় সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা রীতিমতো তাদের উপর চড়াও হয়, বচসা, এবং আমরা দেখেছি হেলমেট দিয়ে পর্যন্ত মার। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও ঘেরাও অভিযান। কৌস্তব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। কৌস্তব, এখনকার কি ছবি? সাংবাদিক বৈঠক করার নাম করে
দেখো আন্দোলনের ঝাঁজ কিন্তু এতটুকু কমেনি। ঠিক সকালবেলা যে ছবিটা দেখেছিলাম এখনো কিন্তু সেই ছবিটাই দেখা যাচ্ছে। যে সমস্ত চাকরিহারা, যে সমস্ত শিক্ষক এবং শিক্ষক কর্মীরা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এখানে যে বিকাশ ভবন যে ঘেরাও, সেই ঘেরাওয়ের ডাক দিয়েছেন এবং তারা কিন্তু একটা জায়গায় স্পষ্ট যে এই মুখ্যমন্ত্রীকে এসে এই জবাবটা দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেই জবাবটা দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং দেখো এই আন্দোলন চালাতে গিয়ে কিন্তু তাদের দুজন শিক্ষক ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন, ডিহাইড্রেটেড হয়ে পড়েছিলেন এবং তারপরে কিন্তু তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফলে একটা জিনিস কিন্তু এখান থেকে পরিষ্কার যে যত যাই হোক দেখো এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আজকে ঠিক দুপুরবেলা আমরা এই ছবিটা দেখতে পাইছি যে তৃণমূল নেতা সব্যসাচী দত্তের যে অনুগামীর সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু কার্যত এখানে হেলমেট দিয়ে, আমরা সেই ছবিটা দেখতে পেয়েছি, হেলমেট দিয়ে এখানে যারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এখানে যারা আন্দোলন চালাচ্ছিলেন তাদেরকে এখানে তারা মারধর করেন। এবং এই মুহূর্তে দেখো যে সমস্ত আবারও কতক্ষণ তারা আন্দোলন চালাবেন, কি তাদের পরিকল্পনা, কথা বলা যায় এদের সঙ্গে? পরবর্তী দাবি কি? আমাদের দাবি একটাই, আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে আমরা দ্বিতীয়বার কোনো রকম কোনো পরীক্ষায় বসবো না। তার জন্য আমরা যেটা যে নোটিফিকেশানের কথা বলা হচ্ছে ওই নোটিফিকেশানটা কিন্তু আমরা মানব না এবং ওই নোটিফিকেশান অনুযায়ী যদি বলা হয় যে আবার পরীক্ষায় বসতে হবে, আমরা কিন্তু সেটা কোনো রকমভাবে পরীক্ষায় দেব না। তার জন্য এই যে ফাঁসির দড়িটা দেখছেন, কারণ ফাঁসিতে নিজের যোগ্যতা অনুযায়ী যে চাকরিটা পেয়েছিলাম সেই সসম্মানে নিজের এই ফাঁসির দড়িতে ঝুলে যাব তাও ভালো, কিন্তু একই পদের জন্য দ্বিতীয়বার কিন্তু পরীক্ষায় আমরা বসবো না। আমরা যেমন নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছিলাম সেই যোগ্যতা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। তার জন্যই আমাদের এই আন্দোলন এই চলছে এবং এই আন্দোলনটা এর থেকে আরও তীব্রতর হতে পারে যদি এর কোনো সদুত্তর আমরা না পেয়ে থাকি। আন্দোলন চালাতে গিয়ে তো রোষের মুখে পড়তে হচ্ছে। দেখা যাচ্ছে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং তার সঙ্গে যে অনুগামীরা ছিলেন তারা কার্যত আপনাদের ওপর হামলা চালিয়েছেন এবং দেখা যাচ্ছে হেলমেট দিয়ে আপনাদেরকে মেরেছে। কি বলবেন এরকম আচরণ? দেখুন, আজকের যার কথা আপনি বললেন, আমি আর নামটা বলছি না, এখন এনারাও তো একটা পদে বসে রয়েছেন, ছোট থেকে নিশ্চয়ই পড়াশোনা করেছেন, না হলে হয়তো এই জায়গাটায় আসতে পারতেন না। তো এই একবার জিজ্ঞেস করে একটু দেখবেন যে পড়াশোনাটা ঠিক কার কাছে করেছে। বুঝতে পারছি চাকরিহারারা তারা বলছেন যে একই পদের জন্য আর পরীক্ষায় তারা বসবেন না। যোগ্য অযোগ্যর তালিকা এখনো তারা সেই তালিকার দাবি করছেন এবং এখনো তারা এই ঘেরাও অভিযান চালিয়ে যাবেন বলেই তারা অঙ্গীকারবদ্ধ, এমনটাই তাদের বক্তব্য। পাকা চাকরি নেই, বেতন পাওয়া নিশ্চয়তা শুধু ডিসেম্বর পর্যন্ত। আর এমন পরিস্থিতিতে আদালতের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর আন্দোলন করা ছাড়া গতি নেই চাকরিহারাদের। দাবি সনদ পেশ করতে গিয়ে মার খেতে হলো। কি বললেন চাকরিহারারা? চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড বাঁধে বিকাশ ভবন চত্বরে। দুপুর 1:30 যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিতে বহাল রাখার দাবিতে তুমুল বিক্ষোভ। বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা। সেখানে আচমকা পৌঁছে যান বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাকে ঘিরে ধরেন চাকরিহারারা। বিক্ষোভ তুমুল আকার ধারণ করে, ওঠে চাকরি চোর স্লোগান। নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে গাড়িতে উঠে পড়েন বিধাননগরের চেয়ারম্যান। তার গাড়ির সামনে শুয়ে পড়েন চাকরিহারারা। চাকরিটা ফেরত দাও, আমাদের চাকরি ফেরত দিক সরকার, আমাদের একটাই দাবি চাকরি। আমাদের ন্যায্য দাবিকে আছে এই জায়গায় অবস্থান বিক্ষোভ। অভিযোগ, এরপরেই ময়দানে নামেন সব্যসাচী দত্তের অনুগামী বহিরাগতরা। মাটিতে ফেলে মারধর করা হলো আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের। সব্যসাচী বাবু যিনি এসেছিলেন তার যিনি সাথে যারা সিকিউরিটি বা যাই হোক যারা ছিলেন তারা আমাদের টিচারদের ওপরে আঘাত তুলেছেন, তার হেলমেট দিয়ে পর্যন্ত মেরেছেন, অনেকের কেটে গেছে, আঘাত পেয়েছে। উঠছে প্রশ্ন, শিক্ষকদের মাটিতে ফেলে পেটালেন কারা? এভাবে কি আন্দোলনকারীদের পেটানো যায়? সব্যসাচী দত্তের দাবি, সেটা ওরা শিক্ষক কিনা আমার ডাউট আছে, আর এই বাঁধা সরাতে আমার 30 সেকেন্ড লাগবে।
30 সেকেন্ড এরকম গাড়ি ফাঁকা করে দিয়েছে। 30 সেকেন্ড সময় লাগবে না আমাদের একসাথে এখানে কিছু বড় কিছু ঘটিয়ে দিতে। 30 সেকেন্ড ওনার যেমন লাগবে না এটাকে সরাতে, উনি বলছেন 30 সেকেন্ড আমাদেরও লাগবে না যদি আমরা রাস্তায় নেমে কিছু তীব্র কিছু ভাবি। বিধাননগরের চেয়ারম্যান আন্দোলনকারীদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলে দিলেন। আমার 3 জন পিএসও ছাড়া কেউ ছিল না, আর আমার ড্রাইভার গাড়ি থেকে নামেনি ভাই। আমরা তো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমরা আগুন ধরাতে ডাকাতদের মতো আন্দোলন করতে তো আসিনি, আমরা এসেছি ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য। অভিযোগ, এসবের মাঝে এদিন পুলিশ কার্যত নীরব দর্শক। পুলিশের সামনেই মাটিতে ফেলে মারধর করা হলো আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের। ক্যামেরায় সূর্যেন্দু, সুমিত, দেবব্রত, সুদীপের সঙ্গে সুমন, রঞ্জিত, সুজয়, সুপ্রিয়র রিপোর্ট, TV9 বাংলা। সব্যসাচী দত্তকে ক্ষমা চাইতে হবে, দাবি চাকরিহারা শিক্ষকদের। মাননীয় সব্যসাচী মহাশয়, তিনি আমাদের গুন্ডা বাহিনীর সহযোগে আমাদের শিক্ষক শিক্ষিকাদের হেলমেট দিয়ে মারলেন, আমাদের শিক্ষকদেরকে লাথি মারলেন, আমাদের এতগুলো শিক্ষক, এবং বলেও গেলেন যে আমরা যদি মনে করি এইখানে একদিনও রাখতে পারবেন না। তার মানেটা কি? তার মানে যাদেরকে অবৈধভাবে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, উনিও কি কারো কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছেন? যে কারণে উনি প্রোটেকশন দিতে এসছেন, এখানে তাড়ানোর জন্য এসছেন। তাই আমরা তার শাস্তির দাবি করছি। কেন তিনি এরকম একটা জায়গায় এসে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে এরকম মারধর করলেন? আর এবার উপত্যকায় নজর। ফের কাশ্মীরের সেনা জঙ্গি গুলির লড়াই, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ 3 জঙ্গি। সোপিয়ানের পর এবার পুলওয়ামার ত্রালে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমেছিল কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। বেশ কয়েক ঘন্টার গুলির লড়াই চলে, সংঘর্ষে 3 জঙ্গি নিহত। পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে অপারেশন সিঁদুর। এবার কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলার কাজে হাত লাগিয়েছে বাহিনী। সোপিয়ানে অপারেশন কেল্লারের পর এবার সেনার অভিযান ত্রালে। বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করে কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে ত্রাল এবং নাদার এলাকায় শুরু হয়ে যায় গুলির লড়াই। বেশ কয়েক ঘন্টা গুলির লড়াইয়ের পর 3 জঙ্গির মৃত্যু হয়। Exchange of fire in which the operation is going on. So far we have observed the bodies of killed terrorists, but it will take some time to sanitize area. Affiliation we will divulge only after the identification. ত্রালের অপারেশনের পরই 3 জঙ্গির পরিচয় জানিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবারের অভিযানে নিহত জঙ্গিরা হল আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমেদ ভট্ট। জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত 3 জনই ত্রালের বাসিন্দা। একদিন আগেই সোপিয়ানে বড়সড় অভিযান চালিয়ে 3 জেহাদিকে নিকেশ করেছে সেনা। সোপিয়ানের জঙ্গলঘেরা এলাকায় অপারেশনে নিকেশ হয় 3 লস্কর জঙ্গি শহীদ কুট্টে, এহসানুল হক শেখ, আদনান শফিদার। সেই অভিযানের 48 ঘন্টা কাটতে না কাটতেই এবারে ত্রালেও বাহিনীর অভিযানে খতম হলো 3 জঙ্গি। পহেলগাঁও হামলার পর থেকেই উপত্যকা জুড়ে জঙ্গিদের খুঁজতে কার্যত চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তারক্ষীরা। জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে লাগাতার চলছে অভিযান। সন্ত্রাসযোগের অভিযোগে শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি চলছে কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে খুঁজে মারার কাজ। লাগাতার অপারেশন চলছে। বৈসারন ভ্যালিতে পহেলগামে যে জঙ্গিরা যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করে নিকেশ না করা পর্যন্ত ভারতের স্বস্তি নেই, এবং সেই কাজই এই এলাকাগুলোতে প্রতি মুহূর্তে অপারেশনের মাধ্যমে সেনাবাহিনী করছে। আমাদের নজর থাকছে কতক্ষণে সেই জঙ্গিদের নিকেশ করার খবর আসে। কাশ্মীর থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH